কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে জামালপুরে গাছ চাপায় মা ও দুই মেয়ের এবং বগুড়ায় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গাইবান্ধায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় ক্ষেতের ফসলের ক্ষতিসহ ঘরবাড়ি ও গবাদি পশুর ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। টানা দাবদাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখনই স্বস্তির বৃষ্টি ঝরল সারা দেশে। গরম কমার আনন্দ একদিকে রেখে বাড়ল মৃত্যুর সংখ্যাও। ভোর ৫টা জামালপুরের মেলান্দহে হঠাৎ প্রবল বাতাসে ঘরের উপর ভেঙে পড়ে ৩টি বিশাল গাছ। গাছের নিচে চাপা পড়ে মারা যান ঘরের ভেতরে থাকা মা ও দুই মেয়ে। সকাল ৭টায় মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয়রা। ভোরে হঠাৎ শুরু হওয়া ঝড়ের তাণ্ডবে পুরনো বটগাছ উপড়ে গিয়ে বগুড়ার গাবতলীতে এক ব্যবসায়ীর দোকানের উপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। গাছ কেটে মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। সিরাজগঞ্জের উল্লাপাড়াতে আহত হয়েছেন ৭ জন। বিধ্বস্ত হয়েছে বেশ কিছু গ্রামে কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি। পাশাপাশি উপড়ে গেছে বিভিন্ন স্থানের গাছপালা। ক্ষতি হয়েছে ফসলেরও। গাইবান্ধা ও বগুড়া সারিয়াকান্দিতে নিচু এলাকার ধানের জমিতে জমা হয়েছে পানি। হেলে পড়েছে বসত বাড়ি, উপড়ে গিয়েছে গাছপালা। তখন আমার গায়ের উপরে টিন পড়ে গেছে, তখন আমি দৌড় মেরে বাইরে গেছি। পাশিয়ে গেলে সাবরা সুবরা ঘর দুয়ার মনে করো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই ঘূর্ণিঝড় বাতাসের সমস্ত ধানগুলো কয়েকদিন পরে কাটা যাবে। সে ধানগুলো মেসাকার ভুট্টো টুট্টো সব যা আছে আবাদ পাতি ফসল। বিধ্বস্ত চুয়াডাঙ্গা ও নোয়াখালীর সেনবাগ। ক্ষতিগ্রস্ত হয়েছে মৌসুমি ফসল সহ ফসলের মাঠও। লোকসানের মুখে পড়ার আশঙ্কা করছেন কৃষকেরা। চাষের খরচ উঠবে না বলেও জানান তারা। ২-৪ দিনের ভিতর ধানটা কাটতাম। এই ধান একদম ক্ষতি, এমন ক্ষতি হয়েছে ধান পাড়নি যাওয়ার পর্যায়ে নেই। এই ঝড়ে আমাদের কলা বাগান একদম ভেঙে চুরমার হয়ে গেছে। ১,০০০ বিঘি শেষ। চাষিকে সব মাঠে যে আটতে সেই কানতে, কি করবে চাষিরা? ধান আমাদের বাড়িতে নিয়ে যাব এমন অবস্থা আমাদের নেই বললেই চলে। যদি সরকার একটু আমাদের এদিকে একটু খেয়াল রাখতো তো আমাদের এলাকার চাষিরা খুবই উপকৃত হতো। লামিয়া তানজিন মাহমুদ, RTV।